ইদানিং দেখতে পাচ্ছে যে রামিস্তার হত্যাকাণ্ড নিয়ে মোটামুটি সবাই কথা বলছেন, সবাই আওয়াজ তুলছেন, কিন্তু এই যে মাদ্রাসার মধ্যে যে একটা ছাত্র মারা গেল, হ্যাঁ, আব্দুল্লাহ নাম করে, এই ছেলেটাকে নিয়ে কেউ কথা বলছে না কেন? বাংলাদেশের মধ্যে রামিস্তার হত্যাকাণ্ড নিয়ে হাফেজ থেকে মাওলানা থেকে শুরু করে মুফতি পর্যন্ত সবাই আওয়াজ তুলছেন, সবাই কথা বলছেন। বাংলাদেশের মধ্যে যারা ইসলামিস্ট মৌলবাদী আছেন সবাই কথা বলছেন, কিন্তু তাদের ঘরের মধ্যেই যে একটা শিশু মরে আছে সেটা নিয়ে কেন আওয়াজ তুলছে না? সেটা নিয়ে কেন কথা বলছে না? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে নায়িকা গায়িকা থেকে শুরু করে যত অভিনেতা অভিনেত্রী আছেন সবাই কথা বলছেন এটা নিয়ে, সবাই এটা নিয়ে আওয়াজ তুলছেন। সরকারি দলীয় যত পদের লোক আছেন সবাই দেখছি রামিসার হত্যাকাণ্ড নিয়ে কথা বলছেন। হ্যাঁ, আমি চাই বলুন, আপনারা কথা বলুন, কিন্তু আপনারা সেটার সাথে সাথে আব্দুল্লাহকে নিয়েও তো কথা বলা উচিত। আপনারা তাকে নিয়ে কেন কথা বলছেন না? ভয় পান? কথা বলতে ভয় পান? নাস্তিক বলে ট্যাগ দিবে আপনাদেরকে। ইসলাম নিয়ে কথা বলতে ভয় পান? যে ইসলাম শিখতে গিয়ে মাদ্রাসার মধ্যে ছোট একটা বাচ্চা মারা যাচ্ছে সেটা নিয়ে আপনারা কথা বলতে ভয় পাচ্ছেন? ভয় পান আপনারা? আপনারা কেমন মানুষ ভাই? এই ধর্মের কারণে, এই ইসলাম ধর্ম যতদিন আছে পৃথিবীর মধ্যে ততদিন এই মানুষ মরতেই থাকবে। এই ধর্ষণ হয় শুধু ইসলামের কারণে। বাংলাদেশের মধ্যে যতগুলো বলাৎকার হচ্ছে প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের মধ্যে সবার বিচার চাই, প্রকাশ্যে সব মানুষের সামনে, বাইতুল মোকাররমের সামনে প্রত্যেকটা হুজুরকে ফাঁসি দিতে হবে, ফাঁসিতে ঝুলাতে হবে ওদেরকে। ওরা দোষ করেছে ঠিক আছে, কিন্তু তার সাথে মাদ্রাসার হুজুরা দোষ করতেছে না? তাদের কারণে ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে। আমি আর কি বলবো? আমি চাই সবাই কথা বলুন, এটা নিয়ে সবাই আওয়াজ তুলুন যে মাদ্রাসার মধ্যে যেটা ঘটেছে এটা নিয়ে কথা বলা উচিত আমাদের। শুধু একটা নিয়ে আমাদের পড়ে থাকলে হবে না, সবগুলো ঘটনা আমাদের সামনে আনতে হবে, লোকের সামনে আনতে হবে, সবগুলো ঘটনা নিয়ে আমাদের কথা বলতে হবে। এটাই চাই আমরা শাস্তি চাই, ধর্ষকের শাস্তি চাই। সে এবার হুজুর হোক, মাওলানা হোক, সে মুফতি হোক, সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, সে যদি নবীও হয় তারপরও আমরা তার শাস্তি চাই, তার ফাঁসি চাই। আমরা বাইতুল মোকাররমের সামনে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক, এটা চাই আমরা, এটার বিচার চাই। আপনারা ভয় পান কেন এত এই ইসলাম নিয়ে কথা বলতে? এগুলো তো ইসলামের মধ্যেই আছে। এই হুজুরা যা করছে না সব ইসলাম থেকে শিখে ওরা করছে এসব। তো এটা নিয়ে কেন কথা বলছেন না? ভয় পাচ্ছেন নাস্তিক বলে ট্যাগ দিবে তাই? আপনারা যতদিন ইসলামকে এরকম নম করে থাকবেন না ততদিন দেখবেন যে ধর্ষণের সংখ্যা বাড়তেই থাকবে। এই ইসলাম পৃথিবীর মধ্যে, এই ইসলাম বাংলাদেশের মধ্যে যতদিন থাকবে ততদিন ধর্ষণ চলতেই থাকবে, ততদিন মাদ্রাসার মধ্যে বলাৎকার চলতেই থাকবে। আমি বলছি এই ইসলাম যতদিন থাকবে। তাই বলছি ইসলামটাকে এখনো জেনে শুনে মানুন। ইসলামের মধ্যে কি বলা হয়েছে, আসলে কি ধর্ষণের শাস্তি আছে কিনা ইসলামের মধ্যে একটু জেনে শুনে তারপরে হুজুরদের কথা বিশ্বাস করবেন। একটু জানুন, একটু বুঝুন যে ইসলামের মধ্যে কি বলা হয়েছে। আমাদের নবীজিও ধর্ষণ করেছেন 6 বছর। দেখুন ভাই, ইসলামের মধ্যে, ইসলামের কোনো কিতাবের মধ্যে ভাই, কোরআনের মধ্যে এই ধর্ষণের শাস্তি কি নাই? কোরআনের মধ্যে নাই। এই যে মামুনুল হক, তারপর হচ্ছে কি শাইখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, ওনাদের পোস্ট দিয়ে যে বলেন শরিয়া আইন কায়েম করলে কখনো মানুষ ধর্ষণের শিকার হবে না, এটার শাস্তি হবে। কিন্তু এটা কোরআনের, ইসলামের কোনো কিতাবের মধ্যে, কোনো জায়গার মধ্যে ভাই নাই। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি ভাই, আমি জানি নাই। আপনারা পাবেন না, সুষ্ঠু বিচার পাবেন না। আপনারা দেখবেন মাদ্রাসার মধ্যে উল্টা আরো বলাৎকার ঘটছে প্রতিনিয়ত, প্রতিদিন প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আপনারা দেখবেন যে বলাৎকার প্রতিনিয়ত হচ্ছে, তাদেরকে ধর্ষণ করছে, রেপ করছে। কিন্তু কয়টা উঠে আসছে বলুন তো? কোনো হুজুররা, কোনো আলেমকে দেখেছেন কথা বলতে? মামুনুল হককে দেখেছেন কথা বলতে? শাইখ আহমদুল্লাহকে দেখেছেন কথা বলতে এই বলাৎকার নিয়ে? এই যে একটা শিশু মারা গেল গলার মধ্যে রশি দিয়ে, এখন নিউজের মধ্যে দেখতে পাচ্ছি যে, আমি দেখেছি গতকালকেও দেখেছি নিউজের মধ্যে যে তাকে হত্যা করা হয়েছে, তাকে মেরেছে, তার পায়ুপথে তাকে বলাৎকার করা হয়েছে, তার পায়ুপথের মধ্যে দাগ বসে আছে, তাকে ধর্ষণ করা হয়েছে। এটা নিয়ে কেন কথা বলছে না? কেন আওয়াজ তুলছে না? আলমরা ওই যে মিছিল করছে রামিসাকে নিয়ে। হ্যাঁ, আমি চাই আপনার মিছিল করুন, তার সাথে সাথে তার নাম তো নেওয়া উচিত। আব্দুল্লাহর নাম নেয় নাই কেন? আমার বোন ধর্ষিতা কেন, আমার বোন ধর্ষিতা কেন, বিচার চাই, বিচার চাই, এটা নিয়ে কথা বলতে পারেন। কিন্তু আমার ভাই ধর্ষিতা কেন, সেটা নিয়ে কেন কথা বলছেন না আপনারা? কেন ভয় পান? ঠিক আছে, মানলাম হুজুরা কথা না বলছে, হুজুরা বলে না, হুজুরা এসব লুকানোর জন্য, ইসলামটাকে বাঁচানোর জন্য হুজুরা না হয়ে বলে না। কিন্তু আপনারা সাধারণ মানুষ, মুসলিম আপনারা যারা আছেন, আপনারা তো বলতে পারেন। বাংলাদেশের মধ্যে যত নায়িকা গায়িকা আছেন সবাই আওয়াজ তুলছেন, সবাই কথা বলছেন, হ্যাঁ এটার বিচার চাই, বিচার চাই। হ্যাঁ, আমিও বিচার চাই এটা, কিন্তু তার সাথে সাথে আমি আব্দুল্লাহরও বিচার চাই। আব্দুল্লাহকে যে হত্যা করেছে তারও বিচার চাই। যতগুলো মাদ্রাসার মধ্যে ধর্ষণ হচ্ছে সবগুলো হুজুরের বিচার চাই।